আজকে আমরা শিখব অ্যাভোগাড্রোস ল এবং আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে আমরা এস্টাবলিশ করব। হেডিং করা যাক অ্যাভোগাড্রোস ল। বলছে অ্যাট দ্য সেম কন্ডিশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার অর্থাৎ প্রেশার এবং টেম্পারেচার স্থির থাকবে। ইট ইজ ফিক্সড, প্রেশার অ্যান্ড টেম্পারেচার আর ফিক্সড। দেন উই ক্যান সে দ্যাট equal volume of all gases contains equal number of molecules. আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝে নিই। ধরি একটা জায়গায় হাইড্রোজেন গ্যাস আছে, আরেকটা জায়গায় অক্সিজেন গ্যাস আছে। হাইড্রোজেন গ্যাস একটা এরিয়াতে V1 ভলিউম অকুপাই করছে আর অক্সিজেন গ্যাস V2 ভলিউম অকুপাই করছে। এবার এই V1 ভলিউম হাইড্রোজেনের মধ্যে আমার N1 হাইড্রোজেন মলিকিউল রয়েছে আর V2-র মধ্যে N2 মলিকিউলস অক্সিজেন রয়েছে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি ইকুয়াল ভলিউম অকুপাই করে, মানে V1 ইকুয়াল টু V2 হয়, তাহলে আমরা বলতেই পারি তাদের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস আছে, মানে N1 ইকুয়াল টু N2 হবে। মানে V1 যদি V2 সমান হয় তাহলে তাদের নাম্বার অফ মলিকিউলসগুলো সেম হবে, ইরেসপেক্টিভ অফ হোয়াট টাইপ অফ গ্যাস ইজ প্রেজেন্ট। ইট শুড বি এ গ্যাস, দ্যাট ইজ দ্য কন্ডিশন। সো এখান থেকে আমরা অ্যাভোগাড্রোস লকে বুঝে নিয়েছি। আমরা এইভাবেও লিখতে পারি অ্যাভোগাড্রোস লকে V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N, কারণ যদি ভলিউম বাড়ে তাহলে নাম্বার অফ মলিকিউলস তো বাড়ছে, যদি ভলিউম করে নাম্বার অফ মলিকিউলসও কমে যাবে। এখান থেকে আমরা ইনডাইরেক্টলি এটাও বলতে পারি। এবার এই যে ডিডাকশানটা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আইডিয়াল গ্যাস ইকুয়েশন এস্টাবলিশ করার জন্য। সেটা আমরা পরবর্তী অংশে দেখব। জানতে হবে যে 1 মোল হাইড্রোজেন কাকে বলে, বা 1 মোল যে কোনো সাবস্টেন্স কাকে বলে। হাইড্রোজেন দিয়ে যদি ধরি 1 মোল হাইড্রোজেন যদি কোথাও থাকে, তাহলে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ হাইড্রোজেন মলিকিউলস এখানে থাকবে। এই যে পার্টিকুলার নাম্বার অফ মলিকিউল 6.022 ইন্টু 10⁻23, এটাকেই অ্যাভোগাড্রোস নাম্বার বলে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা শিখব আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে এস্টাবলিশ করা। যদি টেম্পারেচার T কেলভিন হয়, অ্যাবসলিউট টেম্পারেচার, যদি প্রেশার P ATM বা P অ্যাটমসফিয়ারিক প্রেশার হয়, এবং নাম্বার অফ মলিকিউলস N হয়, N গ্রাম মোল এখানে বলা হয়েছে, মানে আমাদের বুঝতে হবে N হলো হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, কারণ আমরা জানলাম যে মোল হলো হচ্ছে নাম্বার অফ মলিকিউলসকে রিপ্রেজেন্ট করে, গ্রাম মোলও কিন্তু নাম্বার অফ মলিকিউলসকেই রিপ্রেজেন্ট করে। এবং V হলো হচ্ছে ভলিউম। তাহলে বয়েলস ল থেকে আমরা জানতে পারি V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/P। চার্লস ল থেকে আমরা জানতে পারি V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T, কারণ এখানে আমরা অ্যাবসলিউট টেম্পারেচার ধরেছি, সেলসিয়াস টেম্পারেচার কিন্তু ধরিনি। এই পয়েন্টটা কিন্তু বারবার মনে রাখতে হবে আমাদেরকে। এবং ফ্রম অ্যাভোগাড্রোস ল আমরা একটু আগে দেখলাম V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N, মানে নাম্বার অফ মলিকিউলস। তাহলে আমরা যদি রুল অফ জয়েন্ট ভ্যারিয়েশন ইউজ করি, ম্যাথামেটিক্সে আমরা পড়েছি রুল অফ জয়েন্ট ভ্যারিয়েশন, তাহলে আমরা এরকম লিখতেই পারি V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু NT/P। এবার এখানে আমরা একটা কনস্ট্যান্ট নেব, কারণ আমরা জানি যে এই সাইনটাকে সরাতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। তাহলে এখানে যে কনস্ট্যান্টটা নেব সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটা কিন্তু আমাদের এটাই নিতে হবে, আমরা অন্য কনস্ট্যান্ট এখানে নিতে পারবো না। এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি পিটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে PV equal to nRT, and the ideal gas equation is established, the famous ideal gas equation.
এরপর নেক্সট ভিডিওতে আমরা শিখব এই যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের যে ভ্যালু সেটাকে আমরা বার করা শিখব। তার পাশাপাশি আমরা এটাও শিখব যে গে-লুইজেক্স ল কাকে বলে এবং অ্যাভোগাড্রোস ল এর সাথে গে-লুইজেক্স ল এর রিলেশন, এবং ফাইনালি আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্পর্কে একটি সাধারণ ধারণা এবং ডেভিয়েশন অফ আইডিয়াল গ্যাস বিহেভিয়ার এই জায়গাগুলোকেও আমরা একটু আলোচনা করব। ধন্যবাদ।